তিস্তা প্রকল্প যেন আমরা এখানে বাস্তবায়ন করতে পারি। খাল খনন করে, নদী খনন করে, জলাশয় খনন করে পানি সংরক্ষণ করতে পারি। 57টি নদী আছেন, যেগুলো হচ্ছে এই নদীগুলো আসলে বিশেষ করে এর মধ্যে 54টি হচ্ছে ভারতের সঙ্গে এবং 3টি হচ্ছে মায়ানমারের সঙ্গে আমাদের সম্পৃক্ত। সেক্ষেত্রে তিস্তা যে প্রকল্পটি আছে, মহাপ্রকল্পটি, এটা একটা জিও পলিসির বিষয় আছে। আমরা বিশেষ করে আমাদের তো সরকার গঠন করা কেবল 2 দিন হলো। আমরা এরপরে আমাদের পিএমের সঙ্গে আমাদের মন্ত্রণালয়ে আরও আমাদের মন্ত্রীসহ আমরা অবশ্যই এই বিষয়ে আমরা আলাপ করব। কথাবার্তা বলেই, যেহেতু আমাদের নির্বাচনেই কিন্তু আমাদের দলের চেয়ারম্যান এবং আমাদের ওই অঞ্চলে আমাদের যে মন্ত্রী, আমাদের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী, উনিও কিন্তু কমিটমেন্ট ছিল এই তিস্তা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে। অবশ্যই আমরা আমাদের সার্বিকভাবে চেষ্টা করব আমরা যেন রিজনাল পলিসিটা ঠিক রেখে তিস্তা প্রকল্প যেন আমরা এখানে বাস্তবায়ন করতে পারি। পানি সম্পদ মন্ত্রণালয়ের একটা অনেক বড় মন্ত্রণালয়। সেক্ষেত্রে শুধু ইরিগেশন নয়, আমাদের এই অঞ্চলটা প্রতিনিয়ত কিন্তু মরুভূমিতে পরিণত হচ্ছে। এই মরুভূমি থেকে কিভাবে এই অঞ্চলটাকে রক্ষা করা যায়, কিভাবে আমরা খাল খনন করে, নদী খনন করে, জলাশয় খনন করে পানি সংরক্ষণ করতে পারি এবং সেই সংরক্ষণের মাধ্যমে আমরা বিশেষ করে যখন শুকনো মৌসুমে সেই পানিগুলো যেন আমাদের ইরিগেশনের সহ আরও বিভিন্ন চাষবাদের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। সেই জন্যই আমরা ইতিমধ্যে আমাদের পিএমের সঙ্গে আমরা 2 দফা সভা করেছি। আজকেও আমি সভা করে এখানে আসলাম। আশা করব যে অল্প সময়ের ভিতরে, হয়তো আগামী 15 দিনের ভিতরেই আমরা আমাদের এই যে বাংলাদেশে বিশেষ করে আমাদের পানি উন্নয়ন বোর্ডের যে 9টি বিশেষ করে সারা দেশের 9টি যে আমার সেক্টর আছে, সেই সেক্টরগুলোতে আমরা কোনটাকে প্রাধান্য দিব, সেই প্রাধান্য দিয়ে আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে একটা সময় 1977 সালে খাল খনন কর্মসূচি পালন করেছিলেন, সেইটারে আবারও প্রধান অনুসরণ করে সেই খাল খনন কর্মসূচি আমরা শুরু করব এবং যার মধ্যে শুধু খাল খনন, নদী শুধু নয়, জলাশয় সহ আমরা সমস্তগুলো আমরা খনন করে আমরা পানি সংরক্ষণ করব এবং আমরা শুকনো মৌসুমে সেই পানিগুলো আমাদের যেখানে যেখানে প্রয়োজন সেগুলো সরবরাহ করে আমরা এই উত্তর অঞ্চলকে খরা থেকে মুক্ত করব এবং কৃষকদের মুখে হাসি ফোটাবো।